কিসের গান, কিসের কনসার্ট, কিসের আপনার অশালীন অবস্থায় আজকে রাজপথে যে শ্রমিকরা হোটেল থেকে আজকে এই শ্রমিক দিবস পালন করার জন্য এসেছেন, যে দোকান কর্মচারী ভাইরা মালিকের দোকান থেকে আজকে মে দিবস পালন করার জন্য এসেছেন, যে শ্রমিক ভাইরা অটো স্ট্যান্ড রেখে আজকে মে দিবস পালন করতেছেন, তাদের কি আজকের এই দিনের মজুরি দেওয়া হবে বলেন? হবে না। কিন্তু আজকের এই শ্রমিক দিবসের নামে বিভিন্ন নেতারা রাজপথে বুট ফুলিয়ে উচ্চস্বরে বক্তব্য দিয়ে তাদের নেতৃত্ব জাহির করবে, কিন্তু আমাদের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শ্রমিকরা সারা জীবন এই নেতাদেরকে সামনে ঠেলে দিয়ে আমরা তাদের চামচা হিসেবে থাকবো বলেন? আমরা এই শ্রমিকরা আমাদের মধ্য থেকে শ্রমজীবী ভাইদেরকে নেতৃত্বের উপযোগী তৈরি করে আমরা এই শ্রমজীবী মানুষের পক্ষে, যাতে করে সকল জায়গায় সকল সেক্টরে প্রতিবাদী ভূমিকা রাখতে পারে, এইরকম ব্যক্তিদের আমরা পেছনে যাবো। কথা বলেন ঠিক কিনা? নাকি যারা 500 টাকা দিবে, যারা 1000 টাকা দিবে, যারা আপনাদেরকে বিভিন্ন মুখরোচক কথা বলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সারা জীবন নেতৃত্বের মসনদে থাকবে, আর খেটে খাওয়া শ্রমিক ভাইদেরকে সারা জীবন দাস হিসাবে রাখার সুগভীর ষড়যন্ত্র করবে, আপনারা কি তাদের সাথে থাকবেন? প্রিয় ভাইরা, তাই আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফ, সুবিচারের, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের এই প্রান্ত থেকে নিয়ে প্রান্ত যেভাবে করে ছুটে চলেছেন, যেমনি করে তুলে দিতে পারি আমরা নিশ্চিত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। এদেশে আর মালিক শ্রমিকের ভেদাভেদ থাকবে না, এদেশে আর অধিকার হারা মানুষ বঞ্চিত হবে না, এদেশের এতিম মিসকিনদের মাল আর কেউ লুণ্ঠন করে খেতে পারবে না, এদেশের শ্রমিক এবং মালিকের বৈষম্য দূরীভূত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে এদেশের শ্রমজীবী মানুষদেরকে এদিকে আহ্বান করতে হবে। আমরা বহু মানুষের বহু কথা শুনেছি, বহু নেতার নেতৃত্ব দেখেছি, বহুজন আমাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, শ্রমিকদেরকে বড় বড় ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। আমরা এবারে আমাদের প্রিয় মাতৃভূমিতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার আহ্বানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুর্বল এই আন্দোলনকে প্রত্যন্ত অঞ্চল থেকে পাড়ায় মহল্লায় সকল সেক্টরে বিকশিত করে আগামী দিনে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই শ্রমিক ভাইরা ভূমিকা রাখতে চান কি চান না? প্রিয় ভাইরা, আমরা আশায় বুক পেরেছি। আমরা দেখেছি আমাদের স্বাধীনতার 53 বছরে বিভিন্ন দল, বিভিন্ন শাসন, কারো বাবার শাসন দেখেছি। আমরা সেই শাসন দেখে কি পেয়েছি? আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটাও এক শ্রেণীর ভূমিদস্যু দখল করেছিল। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ এখানে আশ্রয় নিতে পারেনি। এটা ছিল মাদকের আড্ডাখানা, এটা ছিল জুয়ার আড্ডাখানা। আজকে আমাদের বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমাদের আবু সাইদ যখন করে দিয়ে গিয়েছে, আমাদের মুক্ত যখন করে দিয়েছে, গণমানুষের জন্য আজকের এই ময়দান উন্মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার সুফল কি বাংলাদেশ জামাত ইসলামী ভোগ করছে, নাকি আপামর জনতা, সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ ভোগ করছে? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এটাই করতে চায়। এদেশে আর কোন ধর্মের বৈষম্য থাকবে না, এদেশে আর কোন শ্রেণী পেশার বৈষম্য থাকবে না। আমরা এদেশের মানুষ, আমাদের এটি বড় পরিচয়। আমরা একজন আর একজনের ভাই হিসাবে, আমরা একজন আর একজনের কল্যাণ
তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আপনারা দেখেছেন পঞ্চগড়ে যখন নৌকাডুবিতে হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন হারিয়েছে, সয় সম্বল হারিয়েছে, আমাদের আমিরে জামাত কোন ধর্মের বিবেচনা না করে ছুটে এসেছে সেই পঞ্চগড়ে। প্রত্যেকটি পরিবারকে 70-80 লক্ষ টাকা দিয়ে তারা তাদেরকে পুনর্বাসন করেছে। কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, একজন মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে তার এই মানবিক দায়িত্ব পালন করেছে। আমরা তো সেদিন দেখিনি যারা এই হিন্দু সনাতন ধর্মী ভাইদেরকে পুঁজি করে রাজনীতি করে ক্ষমতায় গিয়েছে, তাদের দুঃখ দুর্দশায় তারা ছুটে আসেনি, ছুটে এসেছে মানবতাবাদী ইসলামী আন্দোলনের বরিষ্ঠ রহমান জনাব ডক্টর শফিকুর রহমান। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর শফিকুর রহমানের প্রতিনিধি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিনিধিত্ব করছেন ডক্টর শফিকুর রহমানের, যেটার কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি কারা নির্যাতিত জননেতা জনাব শামসুল ইসলাম। আমরা যদি এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য তাদেরকে একত্রিত করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা আশাবাদী আগামী দিনে এই শ্রমিকদের দুঃখ দুর্দশার অবসান ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার কথা শেষ করব, তার আগে আমি একটা কথা বলবো। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা একটি কথা বলেছেন, আমরা কিশোরগঞ্জে বসবাস করি, আমরা দেখি আমাদের পথ পরিবর্তনের পরে অনেকের চাঁদাবাজি, অনেকে অনেক ভাইকে জিম্মি করে ব্যবসা শুরু করে দিয়েছে। আমাদের আমিরে জামাত বলেছে আপনাকে চাঁদাবাজি করে খাওয়া লাগবে না, আপনাকে টেন্ডারবাজি করে খাওয়া লাগবে না, আপনাদেরকে শ্রমিক ভাইদের অধিকার হরণ করে খাওয়া লাগবে না। যদি আপনার খাওয়ার প্রয়োজন হয় রাস্তার ধারে থালা নিয়ে বসেন, ভিক্ষা করে খান, এটারও একটা ন্যূনতম কোয়ালিটি আছে। কেন আপনারা চাঁদাবাজি করবেন? প্রিয় ভাইরা, তাই আমরা বলবো এই কিশোরগঞ্জে যদি আর কোন শ্রমিক ভাইদেরকে চালাবি অটো চালাতে হয়, যদি কোন শ্রমিক ভাইদেরকে আর নির্যাতিত হতে হয়, আপনারা আমাদের কাছে আসবেন। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি মঞ্জুর ইসলাম রতন ভাইয়ের কাছে আসবেন, আমাদের কাছে আসবেন। আমরা কোন দল মত ধর্ম বর্ণ বিবেচনা না করে যারাই লাঞ্ছিত হবে, যাদেরকেই নির্যাতন করা হবে, যাদেরকেই চালার জন্য আটকানো হবে, ধ্যান আটকানো হবে, আমরা সেই অধিকার হারা শ্রমিকের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাই আগামী দিনে আমরা দেখেছি এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে কিশোরগঞ্জে কয়েকটা ট্রেড হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দর্জি ট্রেড। অনেক দর্জি ট্রেডের ভাইরা আছেন, আমাদের দর্জি ট্রেডের সভাপতি ইউনুস ভাই এখানে আছেন। আমরা এখানে দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন করেছি, আমরা দেখেছি অনেকে ট্রেড ইউনিয়নের ব্যবসা খুলে একজন দিনমজুর ভাইয়ের কাছে হাজার হাজার শত শত টাকা নিয়ে তাদেরকে অধিকার দেয়নি, তাদেরকে সেই ট্রেডের অধিকার দেয়নি, তাদের ট্রেডের নাম ভাঙিয়ে তারা মেদিবসে বক্তব্য দেওয়ার জন্য নেতা সেজেছে, কিন্তু সেই শ্রমিক ভাইদেরকে শুধু ঠকাই দিয়েছে। আজকে যখন শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বিভিন্ন ভাইদেরকে ট্রেড ভুক্ত করে সংগঠিত করার চেষ্টা করে, অনেক লোকাল নেতার হাতে ঘা লেগে যায়। তারা মনে করে শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি সকল সেক্টরে তাদের ট্রেডগুলো বাস্তবায়ন করে, তাহলে আমাদের নেতারা থাকবে না, আমাদের নেতৃত্ব ধূলিসাৎ হয়ে যাবে। তখন তারা এরকম কিছু শ্রমিক ভাইদেরকে কিছু সুবিধা দিয়ে 2-4-5 হাজার টাকা দিয়ে একটা পাঠ সৃষ্টি করে বাংলাদেশে একটি পবিত্র সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও কলুষিত করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, এরকম দখলদার নেতাদেরকে আপনারা দেখেছেন, যারা
সময়ে সময়ে ফেরেশতা এসে আপনাদের সামনে কথা বলে, রাতে আবার জুয়ার আসর জমিয়ে আজকের সাধারণ নিরীহ মানুষদেরকে রক্ত শোষণ করে অট্টালিকার পাহাড় নির্মাণ করে। প্রিয় ভাইরা, এরকম রাতের আধারে আপনারা তাহাজ্জুদ গুজারি নেতাদের নেতৃত্ব মানবেন, নাকি রাতের আধারে যারা মাদক সেবন করে জুয়ার আসর জমাইয়ে অর্থ ইনকাম করে এরকম নেতাদের নেতৃত্ব গ্রহণ করবেন? এই শ্রমিক ভাইদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। তাই আসুন, আগামী দিনে আমরা কিশোরগঞ্জে দর্জি শ্রমিকের ট্রেড দেখেছি, দোকান কর্মচারী শ্রমিকের ট্রেড দেখেছি, আমরা আগামী দিনে হোটেল শ্রমিকের ট্রেড দেখেছি। এরপরে সকল শ্রমিক সংগঠনগুলোকে ট্রেডভুক্ত করে এখান থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফায়দা নেওয়ার উদ্দেশ্যে নয়, এই শ্রমিক ভাইদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য এই ট্রেডগুলোতে আপনারা সামিল থাকবেন। আমাদের মঞ্জুরুল ইসলাম রতন ভাই সহ আমাদের শ্রমিক নেতাদের পাশে আপনারা সার্বক্ষণিক থাকবেন, তাদের ডাকে সাড়া দিবেন। নিঃসন্দেহে আল্লাহর কসম আমরা বলতে পারি,